হ্যালো, আজকে আমি বানাবো মাশরুম। তো তোমরা এরকম ধরনের মাশরুম আগে কখনো দেখেছো? দেখো, চলো এবার মাশরুমটাকে আমি ভালো করে কাট করে নিই। তো দেখো, বড় মাশরুমগুলোকে আমি দু টুকরো করবো আর ছোটোগুলোকে আমি গোটাই রাখবো। তো সেরকম করে আমি ভালো করে কেটে নিচ্ছি দেখে নিয়ে। তো কাটা হয়ে গেলে এবার আমি ভালো করে জলে ধুয়ে নেবো। আর এদিকে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এর মধ্যে এবার আমি রসুন কুচি দেবো। তো রসুন কুচিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো চলো পেঁয়াজটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর মধ্যে এবার আমি আদা বাটা লঙ্কা বাটা দেবো, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। তারপর 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, বড়ো সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছিলাম, সেই মশলাটাকে দিয়ে বেশ ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো তেল ছাড়া পর্যন্ত। মশলাটা কষে গেলে মাশরুমটা দিয়ে দেবো আর আমি কিউব করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। বেশ এবার ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে বাটার দিয়ে দেবো, বাটার আর গোলমরিচ গুঁড়ো, এটাতেই সেন্ট ভালো হয়। তো ভালো করে কষিয়ে এবার আমি সার্ভ করে দিয়েছি। দেখো মাশরুম দারুণ টেস্ট হয়, তোমরাও ট্রাই করে দিতে পারো, রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। তো চলো বাই।